আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কারণ আজকে অনেক দিন পরে ভিডিও তৈরি করলাম। ভিডিও বানানোর মতো কোনো মুডই ছিল না। দেশের যে অবস্থা, এই অবস্থায় কিসের কি মানে কোনো কিছু মাথায় ঢোকে না। যেই ভবিষ্যৎ শুরু করবো বাচ্চাদের নিয়ে, আজকে আমাদের সেই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। তারপর কিছু করার নাই, নেটের প্রবলেম হয়েছিল যার জন্য ভিডিও বানাতে পারি নাই, মানে এরকম একটা প্রবলেম ছিল। তো যাই হোক, সকাল সকাল শুরু হয়ে গেছে। আমার আম ছিলা বাবা বাড়ি থেকে আম নিয়ে আসছিল আব্বা। আব্বা না, এটা আমার ভাই নিয়ে আসছিল আগে। তারপর এই আমগুলো এখন এত বড় বড় আম, দুঃখের বিষয়গুলো আমগুলো কাটলে ভিতর দিয়ে পোকা হয়ে যায়। এবার আব্বা যে মেডিসিনগুলো দেয় সেই মেডিসিনগুলো দিলে কিন্তু পোকা হয় না, কিন্তু যখন বৃষ্টি হয় তখন এই মেডিসিনের মেয়াদটা চলে যায়, যার জন্য এরকম পোকা হয়ে যায়। তার মধ্যে শুনি যে গাছ থেকে নাকি চুরি করে আম নিয়ে যায় ছেলেপেলেরা অনেকগুলোতে। এত রাত পর্যন্ত আসলে সজাগ থাকা তো ঠিক না, কারণ যাদের চোরের মন তারা তো মনে করেন তখন তখন চুরি করতে পারে। এত ভালো কি কেউ কাউকে এভাবে জায়গায় রাখতে পারে? পারে না কিন্তু। তো তার জন্য আব্বা আমগুলো আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিছে। আমগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় আম। চিন্তা করলাম এই এতগুলো আম দিয়ে কি করব, এতগুলো আম কি আর মাখানো খেয়ে যাবে? তো এই মাখিয়ে খাওয়াটা তো অনেক কষ্টকর হয়ে যায়, আর এই সময়টা আমের আচার দেওয়াটা আমার কাছে ভালো লাগবে না। তো ভাবলাম এই আম দিয়ে একটু আম সত্ত্ব দিয়ে দিই। তো একটু আম সত্ত্ব দিয়ে দিব। বাচ্চারা আম সত্ত্ব খেতে অনেক পছন্দ করে, যদি অনেক দিন ধরে আম সত্ত্ব বানাই না। আর আমটা যেহেতু মিষ্টি, তাহলে এটা দিয়ে আম সত্ত্ব বানিয়ে ফেলবো। আর আজকে পায়া নামাইছি, সে পায়া দিয়ে নেহারি রান্না করব। নেহারিটা আমার ছেলের অনেক পছন্দ করে। তো এইগুলো করতে করতে আসলে দিনের শেষে অনেকগুলো কাজ করে ফেলতেছি। তার মধ্যে এখন শুনি যে আমার আব্বা আসবে। তো আব্বা যেহেতু মাছ মাংস খাবে না আজকে, আব্বা একটু নিরামিষ খাবে। তার মধ্যে দেখি আব্বা খায়। আর তো আমি আম কেটে ফেলছি যে আমগুলো দিয়ে আমি একটু ভর্তা খাবো। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে আমরা অনেক ডিপ্রেশনে ভুগতেছি যে কি থেকে কি করব, মানে কোনটা করব, কি করব না করব বাচ্চাদেরকে নিয়ে। আসলে বাচ্চাদের ভবিষ্যৎ যতক্ষণ পর্যন্ত নিজেরা না তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত মনে হয় যে কোনো সবকিছু তো অন্ধকার হয়ে গেছি, সবকিছু যেন কেমন হয়ে গেছে। এই সব জিনিসগুলো করতে করতে আসলে চিন্তা করতে করতে মনে হয় অবস্থা শেষ হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নেহারের কিন্তু রান্না হয় নাই। আমি কিন্তু আগে থেকে মাখায় এটা জড়ায় ফেলছিলাম। দেখেন আমার প্রায় শেষ, ফাইনালি আমার নেহারও হয়ে গেছে। তো এর মধ্যে আব্বা চলে আসছে। আব্বা দেখেন আমার জন্য, মানুষ বলবে মেয়ে অভাবী, তাই না? আমার আব্বা সবসময় আমার জন্য যে ডাল নারিকেল মানে যা পায় তাই নিয়ে এসে পড়ে। আর দুন্দুলগুলা নাকি আমাদের গাছে। তো আমি বললাম আপনি ডাল নিয়ে আসছেন কেন? পরে বলতেছে ডাল রে, এই ডালটা অনেক ভালো, তার জন্য কিনে নিয়ে আসছে। আমার কিন্তু ডাল অত লাগে না। তারপর আব্বা 5 কেজি নিয়ে আসছে। আর এই তো এই আমগুলো আমি সুন্দর করে সিদ্ধ দিয়ে সেটাকে এখন আমসত্ত্ব বানিয়ে ফেলবো। ইভেন আব্বা কিন্তু এসে খেয়ে দিয়ে চলে গেছে। আব্বা আজকে কিছুই খায় না, শুধু বলছে নুডলস রান্না করে দিতে, নুডলস রান্না করে দিছি। আজকে ক্যামেরার সামনে আব্বাকে দেখাইতে পারি নাই। বললাম না, ওই যে মন মেজাজ ভালো ছিল না। আর কি কি করছি অনেক কিছু কিন্তু ক্যামেরা ফাঁকে চলে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন কিন্তু অনেক রাত্র হয়ে গেছে। রাতের মধ্যে আমি আমসত্ত্ব সিদ্ধ দিয়ে সেটাকে কিন্তু আমি ঢেলে এটাকে আমি আমসত্ত্ব বানিয়ে ফেলবো। এখন আমি এটাকে থালের মধ্যে দিচ্ছি। দুঃখের বিষয় যে থালের মধ্যে দেওয়ার পর আমি এখন এটাকে কি করব চিন্তা করলাম। তারপর ভাবলাম এটাকে আমি চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে আমি এটা আমসত্ত্ব করে ফেললাম। আর এই তো দেখেন আমার পায়াস পরের দিনের সকাল শুরু হয়ে গেছে। এটা আমার নেহারু। তো এরকম করে নেহারে রান্না করাটা কিন্তু অনেক মজার। আর আজকে আপনাদের একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা হলো আজকে নাস্তা পানি শেষ করে দুপুরে, আজকে যেহেতু শুক্রবার, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই চলে গেছে সারপ্রাইজ আনতে 3 ছেলেকে নিয়ে। এই তো আমার সৈন্য, আমার সেনাবাহিনীর জন্য সবাই দোয়া করবে, আমার রাজা রাজপুত্রদের জন্য। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার সারপ্রাইজটা আসছে সেটার জন্য আপনারা আশায় থাকেন। আজকের মতো এখানে আসসালাম।